ফাইনালি গাইস আজকে আমার দাদার বিয়ে লেগে গেল। আর আমাদের গ্রামে একটা দিদির বিয়ে ছিল, তো দিদির বিয়েতে সারাদিন কি করলাম, সারা রাত কি করলাম, নাচলাম না কি করলাম, সবই তোমাদেরকে দেখাবো আমার এই ছোট লাইফ জার্নি ব্লগে। ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে। তো গাইস তোমরা যেমন কি জানো কি আমি 365 দিনে 365টা ব্লগ ভিডিও আপলোড করে চ্যালেঞ্জ নিয়েছি, তো আমার এটা ব্লগ নাম্বার 77। তাহলে চলো গাইস আজকে লাইভ জার্নি ব্লগটা শুরু করা হোক। তো গাইস আজকে আমার দাদার বউ দেখতে যাবো, তার জন্য এখানে টোটোতে আমি, বাবা, জেঠু সবাই মিলে বসে গিয়েছি। আর একটা জেঠুর জন্য এখানটাই দাঁড়িয়েছিলাম। ওই জেঠুটাকে নিয়ে আমরা সোজা চললাম মডেল, কারণ কি মডেলের এখানটায় বাঁধে আমার মামা দাঁড়িয়েছিল, তার জন্য মামাকে নিতে হতো, তার জন্য এখানে মামাকে উঠিয়ে নিলাম। ফাইনালি গাইস আমরা চলে আসলাম যে বাইরে, আজকে আমার দাদার বিয়ে লাগছে। তো চলো গাইস ভেতরের দিকে যাওয়া যাক। ফাইনালি গাইস আমরা এখানটায় ঘরের দিকে এসে বসে গেলাম। তারপরে হঠাৎ করে দেখলাম এখানে সিল্লু মামা বললাম সিল্লু বাবা তোমার কে নিয়ে এসেছে, বলছে সূর্যা মামার সঙ্গে আসলাম। তারপরে কিন্তু আমাদের জন্য এখানে টিফিন নিয়ে চলে আসে। আর এই যে এখানটা দেখো মতিদাও আছে, আর মতিদার স্মাইলটা দেখো কি কিউট। ঠিক আছে নেই তো নেই। তারপরে গাইস এখানটা কিন্তু আমাদের টুকটাতে বসে গেল, কি চুক্তা করছে দেখাশোনা চুক্তা করে কিন্তু ফাইনালি বিয়েটা লেগে গেল। আর দেখতে পাচ্ছ আমার গাল মাথায় সবগুলোতে অপর দিয়ে কি করেছে। এমন করতে করতে কিন্তু লাড্ডু ভাঙি খাওয়া শুরু হয়ে গেল। কিন্তু দেখছে বিয়ে টিয়ে লাগিয়ে আসে। আর এখানে কিন্তু বাড়ি এসে সিন্ডুরা দোকানে এখানে রোহিত ভাতিয়া পেলিয়া রোহিত ভাতিয়া এখানে কেমন স্টাইল করছে দেখো। আরে দাঁড়াও গাইস, শুধু ওটা না, এখন তো পুরো বিয়েটা তোমরা দেখোইনি। পুরো বিয়েতে কি নাচা কি কুদা সবই দেখাবো তোমাকে, দেখতে থাকো বুঝতে পারবে। এই দেখো গাইস এখানটায় কিন্তু স্টেজ বানানো হয়েছে, যেখানে বউ বসে থাকবে, মানে আমার দিদি বসে থাকবে। তারপরে আমাকে তখনই রাকেশ কাকু বলে চলো একটু বাজারে দেখতে একটা গিফট গালা কিনে নিয়ে আসবো, তার জন্য রাকেশ কাকুর সঙ্গে চলে আসলাম বাজার। ফাইনালি গাইস আমরা কিন্তু বাজার থেকে চলে আসি। আর এখানে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে। এখন কিন্তু অল্প স্বল্প মানুষ নাচছে, একটু পরে কিন্তু অনেক মানুষ নাচবে। আমি এখানে আকাশ কাকুর কিছু ক্লিপ দেখছিলাম, আর আকাশ কাকুর হাসি দেখো। ছাড়ো গাইস বাদ দাও, এমন করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিল, 9-10টা বেজে গেছিল। তার জন্য আমরা কিন্তু এখানে খাবার খেতে চলেছি। আমার সাথে আছে আকাশ কাকু আর বকস দাদা, আর এইদিকে আমার ছোট্ট ভাতিজি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে বসে আছে। আর আমাদের এই পাশে কিন্তু দুলাল কাকু বসেছিল। আর দুলাল কাকু কি ডায়লগ দিয়েছে তোমরা কিন্তু শোনো। দুনিয়াতে ভগবান ছাড়া কিছুই নাই। দুনিয়াতে এত বড় কেউ জানে না। মা পয়সা টাকার জিনিস গাইস আমরা খেয়ে উঠি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বরের গাড়ি চলে আসে। আর সবাই বলে চলবে সবাই মিলে বরটাকে মারতে যাবো। আরে সরি মারতে না, গাড়ি ধরতে যাবে। মানে বরের গাড়ি, আমাদের একটা পরম্পরা আছে কি বরের গাড়ি ধরবো, কিছু পয়সা পাবো, ওগুলো পয়সাগুলো নিতে যাবো আমরা এখন। এই যে দেখো এখানে বরটা কি সুন্দর করে বসে আছে, নাকে গামছা দিয়ে না সরি রুমাল দিয়ে। তারপরে গাইস সবাই মিলে আসি, আর এখানে কিন্তু সেই নাচ শুরু হয়ে যায়। আর কত মানুষ দেখো গোটে প্যান্ডেল ভরে। তারপরে গেছে মানিক, এখানে দেখলাম মানিককে কি জন্য এত ফুল লিয়ার সাই পোজ দিয়েছে। ওই কিন্তু প্র্যাকটিস করছে, কিসের প্র্যাকটিস করছে তোমরা কিন্তু কমেন্টে বলবে।